তোমরা তো অনেক রকমই চিকেন খেয়েছো বন্ধুরা, কখনো কি খেয়েছো পেঁয়াজ কলি দিয়ে চিকেন কষা? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে চিকেন কষা। একঘেয়েমি চিকেন যদি তোমাদের ভালো না লেগে থাকে তো অবশ্যই তোমরা একবার পেঁয়াজ কলি দিয়ে চিকেন কষা বানিয়ে খেয়ে দেখতে পারো, জাস্ট অসাধারণ হয়। তো আমি খেয়ে পরে ভয়েস ওভার দিচ্ছি, তো তার জন্য আমি বলতে পারছি। তো পেঁয়াজ কলি দিয়ে চিকেন কষা চলো আমিও বানাবো, আর সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করবো কীভাবে আমি বানিয়েছিলাম পেঁয়াজ কলি দিয়ে চিকেন। পেঁয়াজ কলি দিয়ে চিকেন কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ পেঁয়াজ কলি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি গোটা দুটো পেঁয়াজ ভালো করে কেটে, আর নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো কুচি করে। আর এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো চিকেন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হবার জন্য। আর এখানে দেখো আমি 6 থেকে 7টা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি একটা গোটা মতো রসুন ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার চলো চিকেনটা আমি তেলে দিয়ে তো চিকেনটা আমি এখানে তেলে ভালো করে ভেজে নেবো, কোনো রকম কোনো মশলা নয়, জাস্ট তেলটা গরম করে সর্ষের তেলটা গরম করে আমি চিকেনটা শুধু ভেজে নেবো। তো দেখো আমার কড়াই গরমে চিকেনটা দেওয়ানোর সময় তোমাদেরকে আর দেখানো হয়নি। তো চলো এবার আমি চিকেনটা ভালো করে তেলে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেবো। তো চলো চিকেনটা ভেজে নিয়ে আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। তো চিকেনটা আমি ঢাকা দেবো ভাজার জন্য। তো এই দেখো আমার চিকেনটা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, আর অলরেডি চিকেন থেকে জলও বেরিয়ে গেছে। দেখো চিকেনের কালারটা কেমন হয়েছে বন্ধুরা, দেখে না। চিকেনটা ভাজবার সময় অবশ্যই তোমরা একটা ঢাকা দেবে, তাতে চিকেনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, বেশি খাটতে হবে না। তো চিকেনটা তো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখানে দেখো আমার মশলা বাটাও কমপ্লিট। তো এখানে আমি নিয়েছি রসুন বাটা, আদা বাটা, এখানে নিয়েছি জিরে আর ধনে বাটা, এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা। তো কী কী উপকরণ সেগুলো তো আগেই আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। চলো আবার কড়াইয়ে তেল দেওয়া যাক। তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর অলরেডি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, যাতে কালারটা মানে লাল আসে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন। আর এখানে আমি সর্ষের তেলটা 25 গ্রাম মতো দিয়েছি। তোমরা যে যেরকম মানে রিচ খাবে সেই অনুযায়ী তেলটা দেবে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। যে পেঁয়াজগুলো কাটা ছিল আগে দেখিয়েছি, তো সেই পেঁয়াজগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো চলো ভেজে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর অলরেডি একটা ব্রাউন কালার চলে এসছে হালকা হালকা। এবার এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দেবো একে একে। তো দেখো আমি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই মশলাগুলো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে এবার আমি হলুদও অ্যাড করব। তো দেখতে থাকো পরপর প্রসেস অনুযায়ী একের পর এক সব অ্যাড করব। এবার চলো এই মশলাগুলোকে করে ভালো করে কষিয়ে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা আমার মশলাটা প্রায় অনেকটা কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি হলুদ অ্যাড করব। তো এই দেখো আমি 2 চামচ মতো হলুদ অ্যাড করে দিলাম। এর মধ্যে সুন্দর একটা কালার আসবে, আর হলুদ না অ্যাড করলেও কোনো কিছু হয় না। তো দেখতে থাকো মশলাটা আমি এবার পুরোপুরি ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো এর মধ্যে আমি টমেটোটাও অ্যাড করে দিয়েছিলাম মাঝে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর মশলাটা থেকে দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে। তো এই দেখো তারপরে আমার মশলাটা কষানো হয়ে গেছিলো বলে এই দেখো আমি এবার চিকেনটা অ্যাড করে দিলাম। যে আমি আগেই ভালো করে তেলে যে ব্রাউন কালার করে চিকেনটা ভেজে রেখেছিলাম, সেটা এবার এই মশলার মধ্যে অ্যাড করে ভালো করে চিকেনটাকে লাল লাল করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন আমি পেঁয়াজ কলিটাকে অ্যাড করে নেবো। তো চলো চিকেনটাকে আপাতত ভালো করে কষিয়ে নেওয়া যাক। আর চিকেনটা ভাজার উপরে সব কিছু ডিপেন্ড করছে, তো তোমরা তেলে ভালো করে আগে চিকেনটাকে ভেজে নেবে। তো চলো এবার ভেজে নেওয়া যাক চিকেনটাকে। তো এই দেখো আর যখন চিকেনটা কষাবে বন্ধুরা, তোমরা যদি একটু ঢাকা দাও তো খুব ভালো হবে, চিকেন কষানোটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখানে একটু ঢাকা ইউজ করেছিলাম। ঢাকা না দিলেও অসুবিধে নেই, বা ঢাকা দিলে জিনিসটা সেদ্ধও হয় ভালো আর কাজটা হয় তাড়াতাড়ি। তো তার জন্য আমি সব কিছুতে একটু ঢাকা ইউজ করি। তো এই দেখো আমার চিকেন কষানো কমপ্লিট। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কলিটাকে অ্যাড করে দেবো। তো এই দেখো পেঁয়াজ কলিটাকে অ্যাড করে দিলাম। চিকেনটা যখন কষিয়ে আসবে লাল লাল হয়ে তখন পেঁয়াজ কলিটাকে অ্যাড করবে। তো দেখো আমার চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছিলো বলে এর মধ্যে আমি পেঁয়াজ কলিটাকে অ্যাড করে দিলাম। তো চলো এবার চিকেনটাকে ভালো করে পেঁয়াজ কলির সাথে কষিয়ে নেওয়া যায়। তো এই দেখো পেঁয়াজ কলি তো অল্পতেই গলে যায় জানো, তো তার জন্য চিকেনটা কষানোর পর পেঁয়াজ কলিটাকে অ্যাড করি। এবার এর মধ্যে অ্যাড করবো স্বাদ মতো লবণ। তো এই দেখো আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা সবার শেষে দেওয়াটাই ভালো। তো এইরকম আমি লবণ অ্যাড করি না। এবার আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমরা চাইলে এর মধ্যে আলু অ্যাড করে নিতে পারো। আমিও কিছু আলু অ্যাড করেছি, বাট সেটা তোমাদেরকে
দেখানো হয়নি, মানে এত তাড়াহুড়োর মধ্যে রেসিপি করতে গেলে যা হয় সব দিকে সামলে, তো কিছু কিছু জিনিস মিস করে গেছি বন্ধুরা, কিছু মনে করো না। তো এই দেখো আমার পেঁয়াজকলি দিয়ে চিকেন কষা মোটামুটি কমপ্লিট। এবার এর মধ্যে একটু জল অ্যাড করবো, তো জলটা তোমরা গরম করে অ্যাড করবে, আমিও গরম করে নিয়েছি, কারণ গরম জল দিলে রান্নার টেস্টটা আলাদাই হয়, অন্যরকম স্বাদ বদলে যায়। আর কষানো জিনিসে ঠান্ডা জল দিলে তার স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো দেখো আমার কষানো কমপ্লিট, এবার এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিলাম। আর এই দেখো এবার একটু ফুটতে দেবো, তো আমার অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, আর একটা মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে, এখনই মনে হচ্ছে খিদে পেয়ে যাচ্ছে। তো এই দেখো আমার পেঁয়াজকলি দিয়ে চিকেন কষা মোটামুটি প্রায় হয়ে এসছে। তো চলো আরেকটু ফুটিয়ে আমি গা মাখাম, বেশি গ্রেভি রাখবো না, চিকেনটাকে পুরো গা মাখা করবো। আর লাস্টে একটু ধনেপাতা অ্যাড করবো ফ্লেভারের জন্য। তো দেখো আমি আরেকটু ফুটিয়ে নেবো, জল বেশি দিইনি যদিও প্রায় মরে এসে, তো আরেকটু জলটা বাড়তে দেবো, কারণ আমি প্রথমেই বললাম আমি বেশি গ্রেভি রাখবো না, একবারে চিকেনটা গা মাখা করবো। তো এই দেখো আমার গ্রেভি প্রায় গা মাখা হয়ে এসছে, মানে রেডি হয়ে গেছে। আমি গ্যাসে অফ করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম ফ্লেমে রাখবে বন্ধুরা। তো এই দেখো লাস্টে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে আর ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তো আমার এই পেঁয়াজকলি দিয়ে চিকেন কষা কেমন হয়েছে বন্ধুরা? তো লুকটা দেখেছো কি সুন্দর লাল লাল অসাধারণ, মানে দেখেই জিভে জল চলে আসছে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক কমেন্টস করে জানিও, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি খেতে খুব ভালো লাগবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে পেঁয়াজকলি চিকেন কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর যদি এই রেসিপির ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই বন্ধুরা মনে করে আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও, ইউটিউব যে নামে আছে ফেসবুকও সেন্ড।